একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু এই ব্লগটা হচ্ছে আমাদের বিয়ের পরে ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ট্রিপ। স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, কিন্তু এই ব্লগটা হচ্ছে আমাদের বিয়ের পরে ফার্স্ট ব্লগ। ইয়েস, বিয়ের পর ফার্স্ট ব্লগ আর ফার্স্ট ট্রিপ। আর ফার্স্ট ট্রিপ আমরা কোথায় যাচ্ছি জানার জন্য স্টে টিউন। কারেন্টলি আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। কালকে আমরা কলকাতা ফ্ল্যাটে ছিলাম। আমাদের যেহেতু ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট খুবই কাছে, তাই এই নাইট স্টেটা এয়ারপোর্টেই করেছি, মানে এয়ারপোর্টের কাছে আমাদের ফ্ল্যাটেই করেছি। আর এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। তো কোথায় যাচ্ছি জানার জন্য স্টে টিউন। চলে এসছে অর্ণব। না, অর্ণব আমাদের সঙ্গে পুরী তো যাচ্ছে না, কিন্তু ও যাচ্ছে দেরাদুন আঙ্কেল আন্টির সঙ্গে বেড়াতে। ওহো, বলে ফেললাম। তাহলে ঠিক আছে, আমরা পুরী যাচ্ছি, কিন্তু অর্ণব যাচ্ছে আঙ্কেল আন্টির সঙ্গে বেড়াতে। আর আমার কার্ডে তো লাউঞ্জ অ্যাক্সেস আছে, কিন্তু দেবলিনার কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস নেই। তাই অর্ণব নিজের কার্ড দিয়ে হেল্প করবে দেবলিনাকে লাউঞ্জ অ্যাক্সেস করানোর জন্য। তো অর্ণব এবারে চলে যাচ্ছে। অর্ণবের তো বোর্ডিং শুরু হবে, বাট আমাদের বোর্ডিং এখন লেট আছে। তো আমরা এখন লাউঞ্জে কিছুক্ষণ থাকবো, ব্রেকফাস্ট করব। আর আমাদের তো 10:20 বোর্ডিং। সো আমি এখন ব্রেকফাস্ট করছি। আমি নিচ্ছি ওয়াটারমেলন, ব্রেড মানে স্যান্ডউইচ, আর আলু পরোটা, তারপর কিমা চানা, অ্যান্ড দিস ইজ আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, সামথিং সুইট। আর যখনই এয়ারপোর্টে আসি লাউঞ্জ তো অ্যাক্সেস করেই নিই, আর এমন খেয়ে নিই যাতে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গে হয়ে যায়, ব্রাঞ্চ যাকে বলে। তো সেটাই আমরা করছি। বাঙালিরা যেহেতু সেটাই করে থাকে লাউঞ্জ পেয়ে, আমরা সেটাই করছি। 10:05 থেকে বোর্ডিং শুরু, এখন 9টা বাজছে। আমাদের হাতে এখনও 1 ঘন্টা টাইম আছে। তো আরামসে আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করা তো শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি গেটের দিকে। ডিপার্চার গেট আমাদের 101 দিয়েছে। তো এবারে যাব। বোর্ডিং শুরু 10:05-এ। তো আমরা এসে গেছি বোর্ডিং গেটে। ভালো করে ধরো, দেখাই তো যাচ্ছে। আচ্ছা, ওকে দেখা যাচ্ছে না। আমি এসে গেছি নিচে। আর আমাদের মনে হয় এরো ব্রিজে না, বাসে করে নিয়ে যাবে। তো নিচে বসে আছি এখন। আমি ফটো দেখছি কোনটা স্টোরি দেবো। হ্যাঁ, সবসময় ফোন নিয়েই পড়ে আছে, বুঝতে পারছি না ওর কী হয়েছে। শুধু বলছে ছবি তুলে দাও, এই তুলে দাও। দেখুন বাসের ওয়েট করছি, কখন বাস আসবে আর আমাদের নিয়ে যাবে ফ্লাইটের কাছে। হ্যাঁ, আমাদের ব্লগ দেখার জন্য সবাই উত্তেজিত এখন। তাই হোক, আমরা এখন বোর্ডিং শুরু হয়ে গেছে, তো বাসে চাপছি। বাসে করে ফ্লাইটের কাছে। তো এবারে ফাইনাল বোর্ডিং শুরু হবে। তুমি তোমার বোর্ডিং পাসটা নিয়ে নাও, ওটা আমাকে দিয়ে দাও। আর একটা তো আমাদের ফ্লাইটে বোর্ডিং হয়ে গেল। এবারে চলে এসেছি ফ্লাইটে। এবার আমরা ভুবনেশ্বরের দিকে রওনা হচ্ছি, তারপর ভুবনেশ্বর থেকে পুরী যাব। মেনলি আমাদের পুরী যাব। তো ভুবনেশ্বর থেকে আমরা পুরী যাব। এক্স্যাক্টলি। তো ভুবনেশ্বরে 1 ঘন্টা লাগায় আই থিঙ্ক হার্ডলি। তারপর ভুবনেশ্বর থেকে গাড়ি করে পুরী, ওটাও আই থিঙ্ক 45 to 1 ঘন্টাই লাগে। কারণ কি ট্রেনের টিকিট পাইনি, সত্যি বড় কথা, তাই ফ্লাইটে যেতে হচ্ছে। নাহলে পুরী যাওয়াটা সব থেকে ট্রেনে ইজি হয়। যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ভুবনেশ্বরে নেমে। ফাইনালি ল্যান্ড হয়ে গেলাম ভুবনেশ্বরে। এবারে ফ্লাইট থেকে ডিবোর্ডিং চলছে। বাবা বলছে ঘুম পাচ্ছে। বেশি লম্বা ফ্লাইট ছিল না, 1 ঘন্টা ফ্লাইটই ছিল। আমরা এখন ওয়েট করছি ব্যাগেজের জন্য। আমাদের ব্যাগেজ এখনো আসেনি। ব্যাগেজ এলেই আমরা ব্যাগেজ নেবো, তারপর ক্যাবে করে বেরিয়ে যাবো।
সো আমরা এখন নেমে গেছি, ফাইনালি যাচ্ছি ব্যাগেজ পাওয়ার পর ক্যাবের দিকে। তো আমরা এখন ক্যাবে রয়েছি আর ক্যাবে করেই যাচ্ছি পুরী ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে। আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হলো সিগাল হোটেল। একদম সমুদ্রের ধারেই। হ্যাঁ, খুবই ভালো। স্বর্গদ্বারের ধারেই বলে সিগাল হোটেলটা। তো এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে 1 ঘন্টা 24 মিনিট লাগবে যেতে। তো যাচ্ছি এখন। আমরা চলে এসেছি পুরীতে, আর পুরীতে ঢোকার সঙ্গে স্ক্যাম হয়ে গেছে আমাদের সঙ্গে। প্রথমে ঠিক করেছিলাম হোটেল সিগালে থাকবো, তারপর কি স্ক্যাম হয়েছে আপনাদের হোটেলে পৌঁছে আপনারা বলছি। গেছি আমাদের হোটেলের নামটা আমি বলছি। প্রথমে রুম ট্যুর, মানে কেমন রুমটা, ভালো মোটামুটি। লাস্ট মোমেন্টে বুক করতে হলো, কারণ আগে যে হোটেলটাতে বুক করেছিলাম আমার সাথে তো স্ক্যাম হয়ে গেল। এ হলো হোটেল, মিনি পার্ট মানে ফ্রিজ যেটা হয় সেটা তো আছেই। আর এইভাবে গিয়ে আই থিঙ্ক এইভাবেই খুলতে হবে। এটা সাইড সি ফেসিং রুম বলা যায়, সি ফেসিংই, কারণ একদম পুরো সমুদ্রটাই দেখা যাচ্ছে। দেবলিনা খুব টায়ার্ড, খাবারের অর্ডার দিতে হবে, লাঞ্চ টাইমও হয়ে গেল আমাদের। আর ওয়াশরুমটাও বেশ হাইজিনিক, সুন্দর। আমরা এখন হোটেলে এসে চান করে ফ্রেশ হয়ে গেছি, আর আমাদের চলে এসেছে লাঞ্চ। ডিনার লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছি লাঞ্চ হচ্ছে বাসমতি পোলাও আর চিংড়ি মাছ। অরিত্র বলে যে চিকেন ফিকেন খেতে ভালো লাগছে না, সেজন্য ঠিক আছে তাহলে চিংড়ি মাছ পর্ন অর্ডার করে দাও। দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর বাসমতি পোলাও। চিংড়ি মাছের মালাইকারি আর বাসমতি পোলাও। যেহেতু সমুদ্রের জায়গায় বেড়াতে এসেছি তো মাছ খাওয়াটা তো ম্যান্ডেটরি, বাট আমি মাছ খাই না, তাই চিংড়ি খেয়ে ব্যাপারটা মেকআপ দেওয়ার চেষ্টা করছি। আর দেবলিনা তো মাছ খেতে ভালোবাসে, তাই ওকে দেখি কাল পরশু করে কালকে ইলিশ মাছটা খাওয়ানোর চেষ্টা করব। সকালে পুজো দিয়ে তারপর রাতের দিকে চেষ্টা করব।